কিনবেন নাকি ফালতু? চলুন দেখে আসি দৈনন্দিন জীবনে এটা আমাদের জন্য কি দরকারি নাকি অপ্রয়োজনীয়। সস্তার এই পোর্টেবল লাইটটি আপনি পেয়ে যাবেন অনলাইন বা অফলাইনে। এর বক্সে থাকতেছে একটি লাইট এবং একটি টাইপ সি কনভার্টার। খুবই হালকা সফট প্লাস্টিকের তৈরি। আপনার চাহিদা মতন যে কোনো দিকে এটা বাঁকানো যায়। এটি টেস্ট করে দেখেছি, আলো মোটামুটি ভালোই, তবে বলা যায় মোবাইল ফ্ল্যাশের চেয়ে একটু বেশি। পাওয়ার ব্যাংক, মোবাইল অথবা চার্জারের সংযোগ দিয়ে এটি চালানো যাবে। অতি হালকা হওয়ায় সহজেই বহন করা যায়। তবে এটা দীর্ঘক্ষণ চালালে গরম হয়ে যায় এবং বারবার বাঁকালে এটি ভেঙেও যেতে পারে। চলুন দেখি এটা আমাদের বাস্তবিক জীবনে কতটা কার্যকরী। ব্যবহারের পরে আমার অভিজ্ঞতা বলে এটা আসলে আমাদের বাস্তবিক জীবনে খুব একটা বেশি প্রয়োজনীয় জিনিস হতে পারে না। কারণগুলো চলুন দেখে নিই। প্রথমত, কাজ চালানোর জন্য এটা পর্যাপ্ত আলো দিতে পারে না। দ্বিতীয়ত, পাওয়ার সোর্স। আসলে আপনাকে এটা চালাতে হলে একটি পাওয়ার ব্যাংক অথবা একটা ফোন বা একটা চার্জার সাথে নিয়ে ঘুরতে হবে। এখন এই সস্তার লাইটটি চালানোর জন্য আপনি কি আলাদা একটা পাওয়ার ব্যাংক কিনবেন? আর যখন আপনি একটা পাওয়ার ব্যাংক এবং এই লাইট দুটাই ক্যারি করবেন, তখন আর এটি কোনো হালকা বস্তু থাকছে না। এরপর হলো, এটা কোনো লাইট অন অফ সুইচ বা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম নাই। আপনাকে বারবার এটা পোর্টে লাগিয়ে অন এবং অফ করতে হবে, যাতে পাওয়ার ব্যাংক অথবা ফোন প্রত্যেকটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি এটা বাসায় চালানোর জন্য কিনেন, তাহলে বাসায় চালানোর জন্য একই সাথে আপনাকে একটা পাওয়ার ব্যাংকও সাথে রাখতে হবে। আপনার মোবাইল চার্জার বা চার্জার তো আর এটাই ব্যবহার করবেন না। কারণ হলো, যখন বিদ্যুৎ থাকবে তখন তো আপনার এটার প্রয়োজনীয়তা নাই। আর যখন আপনার বিদ্যুৎ থাকবে না, তখন তো আপনার চার্জারও আর কোনো কাজ করবে না। আসলে সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আপনার কোথাও ট্রাভেল বা হালকা কোনো কাজে লাগে, তবে আপনি এটা ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন। যেহেতু এটার দাম 70 টাকা বা তার আশেপাশে, তাই চাইলে একবার ট্রাই করে দেখাই যায়। তবে বাসার কাজে ব্যবহার করার জন্য এটা মোটেও আমি প্রেফার করতে পারছি না। আপনার পূর্বের ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অথবা আপনার মতামত কমেন্টে জানান। আর এরকমের ইনফরমেটিভ রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।